ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ ঘোষণা দিলেন আগামী কাল থেকে ওয়েস্ট বেঙ্গল, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ, কেরালা সহ 12টি রাজ্যে এসআইআর শুরু হবে। এখন তারা কোথায়? তাদের বক্তব্য শুনতে আমার ইচ্ছে করছে। যারা বলেছিল পশ্চিমবাংলা এসআইআর হতে দেব না, করতে দেব না, তাদের অবস্থান কি? আটকাতে পেরেছে? আমি ডে 1 থেকে বলে আসছিলাম, যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল, যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আজকেও বলছি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওয়েস্ট বেঙ্গল সাইড থেকে, ওয়েস্ট বেঙ্গল স্টেটের সিওর মাধ্যমে যে এসআইআর করাচ্ছে, কোনো বৈধ ভোটারের নাম বাদ করবে না। যারা বলেছিল এসআইআর করতে দেব না, তাদের সরকার প্রায় 90,000 অফিসার ইসিআই কে দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য। এই অফিসার যারা যাবে, তাদের আপনারা একটা বিষয় নোট করে রাখবেন, সেটা তার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, আর তাকে এসআইআর এর জন্য ইনক্লুড করা হয়েছে তার প্রমাণপত্র আপনারা নিয়ে রাখবেন। যদি অফিসার কোনো বৈধ ভোটারকে ডি ভোটার, ডাউটফুল ভোটার, অবৈধ ঘোষণা করে, তার বিরুদ্ধে আইনত লড়াইয়ের একটা জায়গা থাকবে। এই লোক কে ছিল? কেউ যদি আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে, আপনারা কারো কথায় উত্তেজিত হবেন না। কারণ 2021 নির্বাচনের সময় তৃণমূলের নেতারা বলেছিল সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়ে, সেন্ট্রাল ফোর্সকে আটকাতে গেলে ঘরে যা আছে, খুন্তি, ঝাঁটা, জুতো, কুদাল, এইসব কথা অনেক বলেছিল, গিয়ে দাঁড়াবে ওদের সামনে। এই করতে গিয়ে শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্সের গুলিতে 4 মানুষ মারা গিয়েছিল। আজকে 4 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো কিন্তু বিচার পেল না। তাই বলবো, কারো কথায় উত্তেজিত হয়ে এই ধরনের ভুল পদক্ষেপ নেবেন না আপনারা। দেখুন, এটাতে বেশ কটা স্টেপ রেখেছে। প্রায় 1 মাস বুথ লেভেল অফিসারদের কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে এইগুলো সার্ভে করা, এই নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা। তারপরে পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পরে প্রায় 1 মাস, হয়তো কারো যদি নাম ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, বা ডিস্টার্ব বাদ পড়ে বা ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে তার বলার সুযোগ, অভিযোগ জানানোর সুযোগ পাবে। একটা অনেক টাইমের এটা একটা প্রক্রিয়া আছে। সুতরাং হুট কথায় কারো কথা শুনে উত্তেজিত হয়ে যাবেন না। উত্তেজিত তারাই করতে চাইছে যারা রাজনৈতিক কারবারিরা। এই রাজনৈতিক কারবারিদের ফাঁদে পা দেবেন না। আর এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না।